আমরা এখন আছি মুকুটমণিপুর কংসাবতী ড্যাম্পে। এখানে আমরা নৌকায় উঠেছি। নৌকা থেকে আমরা কাছাকাছি ড্যাম্পের মধ্যস্থলে ডিয়ার পার্ক, তারপরে অন্যান্য যে ছোট ছোট পাহাড়গুলো যেগুলো নদীর মধ্যে ডুবে আছে সেগুলোকে আমরা দেখব। এখনো পর্যন্ত বোটে লোক সংখ্যা কম হওয়ার জন্য বোটটি এখন ছাড়ছে না। আমরা মোট 6 জন আছি, আমাদের 3 জন, অন্য একটি টিমের 3 জন আছে। মোটামুটি 10 জন না হওয়া পর্যন্ত হ্যাঁ, আমরা যে বোটটায় আছি সে বোটটির নাম হচ্ছে নীলাঞ্জনা বোট। সেই বোটটির যিনি চালক আছে সেই চালককে বলা হচ্ছে যে বোটে টিকিট দেখে যাত্রী সংখ্যা তুলতে, তারপরে ছাড়তে। পাশেই দেখছেন একটা পাহাড়, ড্যাম্পের ভিতরে এই পাহাড়টি খানিকটা ডুবে আছে ড্যাম্পের ভিতরে, আর খানিকটা জেগে আছে। এইভাবে যদি দেখা যায় এই হচ্ছে ড্যাম্পের এই আর্দেন বাম। প্রায় কত কিলোমিটার? প্রায় 20 কিলোমিটার দীর্ঘ এই বাঁধ। ওদিকে গ্রাম আছে, গ্রামগুলো একবারে মাটি নিচের দিকে আছে এবং বাঁধটি কিন্তু অনেক উঁচু এবং এটা হচ্ছে মাটির তৈরি বাঁধ। 20 কিলোমিটার এই বাঁধ দেখছেন, অনেক দূর পর্যন্ত বিস্তৃত। এই হচ্ছে বিশাল কংসাবতীর সেই জলাধার। এই জলাধারে মোট কটা মৌজা আছে? দুটো। না না, কটা মৌজা ডুবে আছে? 40 থেকে 50টা গ্রাম আমি জানি যেটা হচ্ছে এখানে ডুবে আছে। সেই গ্রাম ডুবেই হয়েছে এই ড্যাম। বিশাল একটা এলাকা। আগে হচ্ছে 40 থেকে 50টা গ্রাম ছিল এখানে, সেই গ্রামগুলো কিন্তু ডুবে এখানে ড্যামটা তৈরি করা হয়েছে। দেখছেন মাঝে ছোট ছোট টিলা টাইপের আছে, সেগুলো কিন্তু জলের মধ্যেই ডুবে আছে। প্রায় 80 থেকে 90 ফিট গভীরতা। কিন্তু এখানে দুটো নদী, কংসাবতী এবং কুমারী, এই দুটোই হচ্ছে মিলে তারপরেই হচ্ছে কংসাবতী হয়ে ডাউন স্ট্রিমে চলে গেছে এবং ডাউন স্ট্রিমে যাওয়ার পথেই এখানে এই ড্যামটা তৈরি করা হয়েছে। দেখছেন টোটাল এলাকাটা অত্যন্ত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। এখানে কিন্তু ভগবান ঢেলেই দিয়েছে ঈশ্বর। চাকরির জন্য মুখ ঢেকে গেছে। এখানে যে নৌকা চালায় সেটা একটা সমবায় সমিতির মাধ্যমেই চালানো হয়। মোবাইলটা ব্যাগে রাখো না, হাত থেকে পড়বে জলে। এখনকার মতো বন্ধ।